ও দিল কান্দে রে দয়ানি করিবা আল্লাহ মোরে ও দিল কান্দে রে মায়ানি করিবা আল্লাহ মোরে আমার আল্লাহ বিনে নাই দরদি কবরে হাসরে আমার আল্লাহ বিনে নাই দরদি কবরে হাসরে ও দিল কান্দে রে দয়ানি করিবা আল্লাহ মোরে ও দিল কান্দে রে মায়ানি করিবা আল্লাহ মোরে ডুবিয়া রইয়াছি গো আল্লাহ গুনার সাগরে ডুবিয়া রইয়াছি গো আল্লাহ গুনার সাগরে ওরে পাপের বোঝা মাথায় লয়া কান্দি জারে জারে ও দিল কান্দে রে দয়ানি করিবা আল্লাহ মোরে ও দিল কান্দে রে মায়ানি করিবা আল্লাহ মোরে কি লইয়া যাইতাম গো আল্লাহ তোমার ওই সামনে কি লইয়া যাইতাম গো আল্লাহ তোমার ওই সামনে লাভে মূলে সব হারাইয়া কান্দি বসি ডরে ও দিল কান্দে রে লাভে মূলে সব হারাইয়া কান্দি বসি ডরে ও দিল কান্দে রে দয়ানি করিবা আল্লাহ মোরে ও দিল কান্দে রে মায়ানি করিবা আল্লাহ মোরে বিচার করতে চাইলে আল্লাহ দুজক হবে মোরে বিচার করতে চাইলে আল্লাহ দুজক হবে মোরে চির দোষী আছি আমরারি বিচারে ও দিল কান্দে রে চির দোষী আছি আমরারি বিচারে ও দিল কান্দে রে দয়ানি করিবা আল্লাহ মোরে ও দিল কান্দে রে মায়ানি করিবা আল্লাহ মোরে তুমি সারা আর ভরসা নাই আমরারে অন্তরে তুমি সারা আর ভরসা নাই আমরারে অন্তরে ওরে এই অদমদের মাফ কইর তোমার হাবিবের খাতিরে ও দিল কান্দে রে এই অদমদের মাফ কইর তোমার হাবিবের খাতিরে ও দিল কান্দে রে দয়ানি করিবা আল্লাহ মোরে ও দিল কান্দে রে মায়ানি করিবা আল্লাহ মোরে জুড়ে পড়ুন আমিন। আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী বটুকোনা পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে গ্রামের সকল মুর্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতিবৃন্দ জনাব মোহাম্মদ জিলা মিয়া সাহেব, মোহাম্মদ সুফি মিয়া সাহেব, মোহাম্মদ খাজি আসাদুদ্দিন সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম মুফতি হাসানুর রহমান হুসাইন নকশবন্দি, ঢাকা, যুব বিষয়ক সচিব, সম্মিলিত আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় কমিটি। আজকের মাহফিলের অন্যান্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দিনদার ইমানদার ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার পর্দানিশীন শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, যুগে যুগে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য
যারা অগ্রণী ভূমিকা পালন করে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই জমিনে ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য যারা সর্বাত্মক প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়েছে, সেই সমস্ত আমার প্রাণ প্রিয় আত্মার আত্মীয় যুবক তরুণ ভাইয়েরা, সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ভাষায় আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন? আপনারা আমাদেরকে ভালো রাখছেন কে? আর একটু জোরে। যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে আজকের এই মুবারক মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন, সেই রব্বে কাবার দরবারে আকাশ বাতাস মুখরিত করে কালিমাতুশ শুকর আদায় করছি। শরীরের সবটুকুন শক্তি দিয়ে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আলহামদুলিল্লাহ। সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রশংসা করলাম কার? তো লাভটা হইল কার? আমাদেরই লাভ হয়েছে, আলহামদুলিল্লাহ বলি। লক্ষ কোটি দুরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, নবীদের নবী, প্রাণপ্রিয় নবী, আখেরি নবী, দু জাহানের সরদার, কাইনামদার, তাজদারি মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, প্রিয় সিলেটবাসী, আমরা সিলেটের মানুষ, আমাদের একটা ওই ইতিহাস এবং ঐতিহ্য আছে। সিলেটের মানুষের একটা ইতিহাস আর ঐতিহ্য হলো এই যে সিলেটের মানুষের ইতিহাস হলো এই দেশের মানুষ হলো শাহজালালের উত্তরসূরি। কথা ঠিক না ঠিক? এই দেশের মানুষ হলো শাহপরানের উত্তরসূরি। এই দেশের মানুষ হলো 360 আউলিয়ার উত্তরসূরি। আমরা সিলেটের মুসলমান, আমাদের সাহস, আমাদের জ্ঞান, মেধা এই দেশের গণ্ডি পেরিয়ে গোটা পৃথিবীর আনাচে কানাচে আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছেন কেবলমাত্র শুধুমাত্র ওলিয়া উলিয়াদের মহব্বত এবং ভালোবাসার কারণে, তাদের সম্মানের কারণে। এই দেশের মধ্যে যেরকমভাবে সিলেটবাসীর সম্মান এবং ইজ্জত আছে, গোটা পৃথিবী জুড়ে সিলেটবাসীর সম্মান ইজ্জত কম না বেশি? আর একটু জুড়ে বলেন, গোটা পৃথিবী জুড়ে সিলেটবাসী আছে না নাই? তাহলে আমরা কি সংখ্যার দিক দিয়ে আমরা গণনা করব না ইমানের দিক দিয়ে? আমাদের গণনা করা দরকার যে ইমানের দিক দিয়ে। সিলেটবাসী মুসলমান কখনো সংখ্যার দিক দিয়ে তারা গণনা করে না। সিলেটের মুসলমান বদরের প্রান্তরের সেই মুসলমানদের থেকে শিক্ষা নেই। সিলেটের মুসলমান 360 আউলিয়ার কাছ থেকে শিক্ষা নেই যে বিজয় অর্জন করার জন্য, কোনো কাজের সফলতা অর্জন করার জন্য সিলেটবাসী কখনো সংখ্যা দিয়ে বিচার করে না। সিলেটবাসী বিচার করে তাদের ঈমানের জোর দিয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমাদের ঈমানের জজবা যতটুকুন আছে আল্লাহ তাআলা যেন আরো বহু গুণে বাড়ায়া দেন। জুড়ে পড়ি আমিন। এই সিলেটবাসীর সম্মান এবং ইজ্জত দেশে যেরকম আছে, বিদেশে যেরকম আছে, আল্লাহ তাআলা এই সম্মানকে আজীবন আমৃত্যু যেন অটুট রাখেন। জুড়ে পড়ি আমিন। এই সিলেটবাসী গোটা পৃথিবী জুড়ে এক সুনাম বয়ে নিচ্ছে এবং বয়ে আনছে। আমরা দোয়া করি ভবিষ্যতেও যেন আমাদের এই সিলেটের সুনাম আমরা পৃথিবী জুড়ে ছড়িয়ে দিতে পারি। আল্লাহ তাআলা উত্তর এই সিলেটবাসীর আরো বেশি সমৃদ্ধি এবং সফলতা দান করুন। জুড়ে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, আমি সময় বেশি নেব না। আমি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল আল আম্বিয়া এর 5টি আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে 5টি আয়াতে কারিমার আয়োগে কিছু কথা বলার জন্য। এজন্য আসুন আমরা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কালামে রব্বানি কোরআনুল কারীম থেকে সরাসরি আমরা আলোচনা কিছু শুনি। আল্লাহ তাআলা আমি সহ আমাদের সবাইকে যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। জুড়ে পড়ি আমিন। সূরা আম্বিয়া এর 78 নম্বর আয়াত থেকে 82 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই সূরা আম্বিয়া এর 5টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন নবীর সিরাতের ঘটনা সম্পর্কে আলোচনা করেছেন। যদি একটু মনোযোগ দিয়ে শুনেন অল্প সময়ে আমরা অনেক কিছু জানতে পারবো ইনশাআল্লাহ।
সবাই পড়ি ইনশাআল্লাহ। এই 5টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুজন নবীর সিরাতের গঠনের ব্যাপারে আল্লাহ আলোচনা করেছেন। একজন নবী হলো হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলো উনার সন্তান হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের জন্য এই 5টা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা কি শিক্ষা দিয়েছেন? আমরা তো তাদের সিরাত সম্পর্কে জানবো, কিন্তু এখান থেকে আমাদের জন্য কি শিক্ষা আছে সে ব্যাপারে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরাটির নাম হলো সূরাতুল আম্বিয়া। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য নবীদের কাহিনী বর্ণনা করেছেন। তার মধ্যে দুজন নবীর কথা যে বললাম, এই দুইজন নবীর শুধু নাম এই সূরা আম্বিয়ার ভিতরে নয়, কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় হযরতে দাউদ আলাইহিস সালাম এবং ওনার সন্তান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বিশদ আলোচনা করেছেন। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে একবারে আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, সমস্ত নবী এবং রাসূল হচ্ছেন আমাদের জন্য আইডল। আমরা তাদেরকে অনুকরণ করি। কেন? সমস্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবী এবং রাসূল আমাদের অনুপ্রেরণা, আমাদের অনুসরণীয়, অনুকরণীয়। তারা হচ্ছেন এরকম, তাদেরকে কেউ যদি অনুকরণ করে তাহলে তাদের অবস্থাটা কি হবে? আল্লাহ তাআলা বলেন, উলাইকাল্লাযীনা হাদাল্লাহ উলাইকাল্লাযীনা হাদাল্লাহু ফাবিহুদাহু মুকতাদিহ। জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায়া দেন, দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ার সমস্ত নবী এবং রাসূলদেরকে তোমরা যদি অনুসরণ করো, তাদেরকে যদি তোমরা আইডল মনে করো, অনুকরণ করো, আর তাদেরকে অনুকরণ করে যদি তোমরা চলতে পারো, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত দিয়ে তোমাদেরকে যিনি ধন্য করবেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? এই দুনিয়ার মধ্যে আমাদের জন্য সবচেয়ে বড় আইডল, সবচেয়ে বড় অনুসরণ এবং অনুকরণীয় মানুষ তারা যারা আল্লাহর পরে এই জমিনের মধ্যে সবচেয়ে বড় সুপার কোয়ালিটির মানুষ, যাদের জীবনে কোনো গুনাহ নাই, যারা হচ্ছেন বেগুনা মাসুম, সেই নবী এবং রাসূল, তারা হচ্ছেন আমাদের জন্য আইডল। তারাই হচ্ছেন আমাদের জন্য উসওয়া, তারাই হচ্ছেন আমাদের কুদওয়া, তারাই হচ্ছেন আমাদের অনুসরণীয় এবং অনুকরণীয় মানুষ। সম্মানিত হাজিরিন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ছিলেন পিতা, উনার সন্তানের নাম ছিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা মনে থাকবে তো সবার? আচ্ছা বলেন তো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম কি? সবাই পড়েন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা, আর সুলাইমান আলাইহিস সালাম হচ্ছেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অসংখ্য মুজিজা দান করেছিলেন। তার মধ্যে একটা মুজিজা হলো তিনি ছিলেন একজন বিচারক, আরেকটা মুজিজা হলো তিনি ছিলেন একজন কুরআ কারি, সুললিত কণ্ঠের অধিকারী একজন সেরা কারি। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু কারি ছিলেন, বিচারক ছিলেন না, তিনি ছিলেন একজন যোদ্ধা। অন্যদিকে তিনি ছিলেন আল্লাহর নবী। জুরে পড়ি সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে একজন বীর যোদ্ধা ছিলেন, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে উপস্থাপন করেছেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই যুগে তিনি নবী ছিলেন, সেই যুগের সবচেয়ে বড় আবু জেহেল, সবচেয়ে বড় আবু লাহাব, সবচেয়ে বড় ফেরাউন যেটা ছিল, যেটার নাম ছিল জালুত। জুরে বলেন নামটা কি? যার নাম ছিল জালুত, সবচেয়ে বড় স্বৈরাচার, সবচেয়ে বড় পাপিষ্ট। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে আল্লাহ রাব্বুল আলামিন সেই স্বৈরাচার জালুতকে আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে হত্যা করাইছিলেন বলে সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা বলেন ওয়া ক্বাতালা দাউদু জালুতা ওয়া আতাহুল্লাহুল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই যুগের সবচেয়ে বড় স্বৈরাচারটাকে আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করেছিলেন। এই জন্য তিনি যেমন তেমন কোন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন বীর বিক্রম, সবচেয়ে সময়ের সেরা যোদ্ধা। হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন সবচেয়ে বড় বিচক্ষণ বিচারক। তিনি যখন কোনো বিচার করতেন সেই বিচারের মধ্যে কোনো ফাঁকফোকর রাখতেন না। কারণ আপনারা জানলে অবাক হয়ে যাবেন, এই দুনিয়াতে মানুষেরা মনোমস্তিষ্ক জ্ঞান দিয়ে বিচার করে, কিন্তু আল্লাহর নবী এবং রসুল যারা বিচার করে তারা বলুন তো কার জ্ঞানে বিচার করে? এই দুনিয়ার সমস্ত নবী রসুলকে আল্লাহ তাআলা স্বয়ং আরশে আজিমের উপর থেকে তিনি কন্ট্রোল করেন। আল্লাহর এই জমিনে কোনো নবী এবং রসুল আল্লাহর কথার বাহিরে যান না। আল্লাহ তাআলা যেই বিধান দেন সেই বিধান অনুযায়ী তারা বিচার ফয়সালা করে। এজন্য এই বিচারের মধ্যে কোনো ভুল থাকতে পারে না, তারা ইনসাফ ভিত্তিক বিচার করে। এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আম্বিয়ার ৭৮ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা সুন্দর করে হযরত দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই বিচারের ঘটনা সুন্দর করে আল্লাহ উল্লেখ করে জানায়া দিলেন। وَدَاوُودَ وَسُلَيْمَانَ إِذْ يَحْكُمَانِ فِي الْحَرْثِ إِذْ نَفَشَتْ فِيهِ غَنَمُ الْقَوْمِ وَكُنَّا لِحُكْمِهِمْ شَاهِدِينَ। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ তাআলা জানায়া দিলেন, ও আমার নবী, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমার নবী দাউদ আলাইহিস সালাম দুইজন মানুষের বিচার করেছিলেন। একজন মানুষের ছাগলের পাল রাত্রে বেলায় অন্যজনের শস্য ক্ষেতের মধ্যে ঢুকে তার শস্যগুলি যখন ছাগলের পাল খেয়ে ফেলেছিল, তখন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনের বক্তব্য উপস্থাপন শোনার জন্য তাদের ডাকলেন। দুজন যখন বক্তব্য দিল, বক্তব্যের আলোকে এটাই প্রতীয়মান হইল ছাগলের পালের মালিক তার ছাগল ছুটে গিয়ে রাত্রের অন্ধকারে অন্যের ফসল ক্ষতি করে ফেলেছে। ওই ক্ষতিটার পরিমাণ ছিল এরকম, ছাগলের পালের মূল্য ছিল যেরকম, ফসলের ক্ষতির পরিমাণও ছিল এরকম। এজন্য তিনি ইনসাফ ভিত্তিক বিচার করলেন। ছাগলের পালের মালিককে বললেন, হে ছাগলের পালের মালিক, এই যে ব্যক্তির ফসল নষ্ট করেছে, শস্য নষ্ট করে দিয়েছে, এই জন্য আল্লাহর পক্ষ থেকে আমি নবী আর আমার বিচার হইল তোমার ছাগলের মূল্য যত, ফসলের মূল্য তত, এর বিনিময় তুমি তার ফসলের বিনিময় তোমার ছাগলের পাল তাকে অর্পণ করে দাও। বিচার ইনসাফ ভিত্তিক হয় কি হয় নাই? ফসলের মূল্য যত ছিল ছাগলের পালের মূল্য তত। যখন ফসল নষ্ট হয়ে গেল, হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, তুমি তোমার ছাগল পাল দিয়ে দাও। তাই তো কাটচাট হয়ে গেল, ফসল নষ্ট, তোমার ছাগল দিয়া দিলা, বিচার শেষ। যখন দুজন মানুষ বের হয়ে যাচ্ছে, ছাগলের পালের মালিক, শস্য ক্ষেতের মালিক, দুইজন যখন ঘর থেকে বের হয়ে যায়, উনার ছেলে তীক্ষ্ণ মেধার অধিকারী হযরত সুলাইমান আলাইহিস সালাম দরজার পাশেই দাঁড়ানো ছিলেন। ডেকে বলতেছে, রে ছাগলের পালের মালিক, শস্য ক্ষেতের মালিক, তোমাদের দুইজনের বিচার কার্য কি রকম হইছে? দুজন তখন তাদের বিচারের কথা উপস্থাপন করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, না শোনো, আমার বাবা বিচার করেছেন, ইনসাফ ভিত্তিক বিচার হইছে, তবে আমি সন্তান হিসেবে বলি আমার কাছে আরেকটা বুদ্ধি আছে, আমি সেই অনুযায়ী যদি তোমাদের বিচারটা করে দেই, সেই বিচারটা হবে আরো বেশি উত্তম। জুড়ে পড়ি সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও আমার পিতা, আপনি যে বিচার করে দিলেন, ফসলের বিনিময় ছাগল দিয়া দিলেন,
এটা তো ভালো বিচার হয়েছে, ইনসাফ হয়েছে। আমার কাছে আরেকটা উত্তম বিচারের ফয়সালা শুনেন। যেই মানুষটার ফসল ক্ষতি করে ফেলছে তাকে যদি ছাগল দিয়া দেন, তাহলে ছাগলের মালিকের তো বিশাল বড় লস হয়ে যায় প্রায়। এই জন্য আমি বলি, ছাগলের পালের মালিক ছাগল দিয়া দিবে ফসলের মালিককে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত ওই ফসলটা ছাগলের মালিক ক্ষেতের মধ্যে বপন করে 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 তার আগের মতো যতদিন পর্যন্ত ফসল না হবে ততদিন পর্যন্ত ওই ফসলের মালিক ছাগল থেকে তার দুধ দহন করবে, তার শরীরের লোম দিয়ে উপকৃত হইবে, এইগুলার মাধ্যমে উপকৃত হইবে। আর যখন তার ফসল আগের মতো হইয়া যাইবে তখন ছাগলের পালের মালিকের কাছে ছাগল তারে বুঝাইয়া দিবে, এটাই আমার পক্ষ থেকে ফাইসালা। জুড়ে পড়ি সুবহানাল্লাহ। তিনিও বিচার করলেন, উত্তম বিচার জানাইয়া দিলেন। শুধু তাই নাই, এই কথাটা আমাদের বুঝে রাখতে হবে, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শাসক যে বানাইবেন, সবচেয়ে বড় বুদ্ধিমান তীক্ষ্ণ মেধার অধিকারী যে তিনি হবেন, তার আরেকটা নমুনা আমি আপনাদের বুখারী মুসলিম থেকে শোনাই। দুজন মহিলা একটা বিশাল জঙ্গলার পাশে দাঁড়ায় আছে, দুইজনের কুলের মধ্যেই দুটা সন্তান। হঠাৎ করে জঙ্গলা থেকে একটা নেকড়ে এসে একটা সন্তানকে নিয়ে জঙ্গলার ভিতরে চলে গেল। যেই মহিলার সন্তান নিয়ে জঙ্গলার ভিতরে চলে গেল নেকড়ে, ওই মহিলা যেই মহিলার কুলে সন্তান ছিল তার কাছ থেকে টেনে এনে তার কুলের মধ্যে নিয়ে নিছে। এখন যেই মহিলার সন্তান তার কুলে আনছে, ওই মহিলা বলছে, আমার সন্তান তুমি কেন নিলে? অযথা অহেতুক দাবি করছে, এ সন্তান আমার, আমি দেব না। যেটা জঙ্গলায় নেকড়ে নিছে এটা তোমার সন্তান। দুজনের মধ্যে যখন কথার কাটাকাটি শুরু হয়ে গেল, দুজনই গেল হযরতে দাউদ আলাইহিস সালামের দরবারে। বিচার করা হইল, এই সন্তান কার? হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এটার সুরাহা করতে পারলেন না, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায়া দিলেন, আমার বাবা। সহজ সমাধান আমি দেই, একটা ছুরি আনেন। এই ছুরি আনার পর যেই সন্তানটা আছে, সন্তানটাকে দুই টুকরা করে দুই মহিলাকে আপনি বন্টন করে দিয়া দেন, দেখবেন ফাইসালা সঠিক হয়ে গেছে। এখন যেই মহিলার সন্তান, তার কুলে তো সন্তান নাই, চিৎকার মেরে বলছে, গো আল্লাহর নবী সুলাইমান, আমার সন্তান দরকার নাই, অন্যের ঘরে আমার সন্তান বেঁচে আছে, আমার মনের সান্ত্বনা। মা হিসেবে আমার সামনে আমার সন্তান হত্যা করা হইবে, মা হিসেবে আমি এটা বরদাস্ত করতে পারবো না। এজন্য সুলাইমান, আমি বলি, আমার সন্তান অন্য নিয়ে আনছে, তাতে কি, তাকে দিয়া দেন, তারপরে আমার সন্তানকে আপনি হত্যা করবেন না। হযরতে সুলাইমান বললেন, বাবা দেখছেন নি সন্তানের মালিক কেডা? আসল সন্তানের মালিক যে, সে তার সন্তানের অমঙ্গল চাই না, সন্তানের অমঙ্গল হোক এটা মা চাই না, সন্তান দুনিয়াতে বেঁচে থাকুক এটাই মা বাবার সবচেয়ে বড় সান্ত্বনা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার ৭৮ নম্বর আয়াতে কারিমায় এই কথাগুলি গোটা পৃথিবীর মানুষদেরকে জানায়া দিলেন, যখন তোমরা বিচার করবা ইনসাফের সাথে উত্তম বিচার তোমরা করবা। বিচারের মধ্যে দুই বিচার করবা না, বিচারের মধ্যে টাকাকে হালাল বিচার রে হারাম বানাইবা না, হারাম বিচার রে হালাল করবা না। কারণ ইনসাফ ভিত্তিক বিচার হয় তখন যখন আপনার যেটার পরিবর্তে সেটা দিয়ে দেয়া হয়, তখন হয় ইনসাফ ভিত্তিক বিচার। এখন প্রশ্ন হলো, ইনসাফ ভিত্তিক বিচার কোনটা? আমাদের দেশে ইনসাফ ভিত্তিক বিচার আসেনি। আমি বলবো, আমাদের দেশে ইসলামী রাষ্ট্র নাই, ইসলাম ভিত্তিক বিচারও নাই। আমাদের দেশের বিচার হয় তথাকথিত মানুষের আইন অনুযায়ী বিচার, যার কারণে জীবনের বিনিময়ে টাকা দেয়া হয়, জীবনের বিনিময়ে জেল দেয়া হয়। এটা আসলে ইনসাফ ভিত্তিক বিচার নয়। ইনসাফ ভিত্তিক বিচার হলো সেটা, যদি কাউকে হাত কাটা হয়, হাতের বিনিময়ে হাত, কল্লার বিনিময়ে কল্লা, জীবনের বিনিময়ে জীবন, এটাই হলো ইসলামের সঠিক বিচার। কথা বলুন ঠিক না বেঠিক? এজন্য যেই দেশগুলি ইসলামী শাসন অনুযায়ী চলে, সেই দেশের মধ্যে বিচার হয় হত্যার বদলে হত্যা, হাতের বদলে হাত। আমি আপনাকে ছোট্ট করে একটা উদাহরণ দেই। মনে করেন কেউ আমার একটা হাত কেটে নিল,
এই হাতের বিনিময় 10 লক্ষ টাকা একটা পাল্লার মধ্যে তুলেন, আমার একটা কাটা হাত অন্য একটা পাল্লার মধ্যে তুলে এখন টান দেন, বলুন তো সমান হবে নি? সমান হবে না। যদি কোটি টাকাও দেন আমার হাতের সমান হবে না। সমান হবে কখন? যখন আমার একটা হাত কেটে নিল, ওই মানুষটার আর একটা হাত যখন কেটে অন্য পাল্লার মধ্যে তুলবেন তখন ইনসাফ হয়ে যাবে, সমান হয়ে যাবে। ইসলাম এটাই চায়, আমরাও চাই। আল্লাহর দরবারে কোরআনের মাহফিল থেকে দোয়া করি, আল্লাহ আমাদের বাংলাদেশে ইসলাম ভিত্তিক শরিয়া বিচার আইন যেন চালু হয়, আমরা যেন দেখে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুন। জুড়ে পড়ি আমিন। যেই দেশের মধ্যে ইসলামী শরিয়া অনুযায়ী আইন কার্য পরিচালনা হয়, সেই দেশের মধ্যে চোর থাকে না, গুন্ডা থাকে না, চাঁদাবাজ থাকে না, সন্ত্রাস থাকে না, বদমাশ থাকে না, ইফতিজার থাকে না, দর্শনকারী থাকে না। কারণ জানে দর্শন করলেই হাত করে তাকে পাথর মেরে হত্যা করা হবে। চুরি করলে ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, হাত কেটে ফেলা হবে। আবার যদি বিবাহিত হয়ে দর্শন করে এটা প্রমাণ হয়, পাথর মেরে হত্যা করা হবে। শুধু তাই নয়, এই আইন যদি আমাদের বাংলাদেশে চালু হয়ে যায়, কোরআনের মাহফিলে বসে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার দেশের মধ্যে টর্চ লাইট দিয়া খুঁজেও একটা দর্শক খুঁজে পাওয়া যাবে না। কথা ঠিক না বে ঠিক? আবার যদি ইসলামী শরিয়া অনুযায়ী মাশাআল্লাহ, সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। আমাদের তাকবীর, আমাদের তাহলিল, আমাদের তাসবিহ আল্লাহ কবুল করুক। জুড়ে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের বাংলাদেশেও ইসলামী শরিয়া আইন চালু হোক, এটা আমরা চাই তো ইনশাআল্লাহ। সামনে নির্বাচন আসতেছে, ইনশাআল্লাহ সবাই প্রস্তুতি নেন। যারা ইসলামী শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করতে চায় তাদেরকে সাপোর্ট দিয়ে আমরা সংসদে পাঠাই। আমরা কে কোন দল এটা আমরা চিনি না। আমি প্রায় সময় বলি, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের পরিচয় নয়। আমাদের পরিচয় আমরা মুসলমান। কথা বলেন ঠিক না বে ঠিক? এজন্য আমরা চাই, আমরা বড় নেতা হতে চাই না, লিডার হতে চাই না। আমরা চাই আমাদের দেশটা যেন শান্ত থাকুক, আমাদের দেশটা ভালো থাকুক, আমাদের দেশ সমৃদ্ধ থাকুক, এটা আমাদের চাওয়া। কোন দল ক্ষমতা গেল সেটা বিষয় নয়, তবে মানুষগুলা কারা তাদেরকে আমরা চিহ্নিত করে আমরা সংসদে পাঠাবো। পারবো তো ইনশাআল্লাহ? যারা ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, যারা চাঁদাবাজির পক্ষে নয়, যারা দর্শনের পক্ষে নয়, ইফতিজিং এর পক্ষে নয়, ওই মানুষগুলাকে আমরা সাপোর্ট দিয়ে দিয়ে আমরা সংসদে পাঠাবো। দেখবেন আগামীর সংসদ হবে কোরআনের সংসদ, আগামীর সংসদ হবে হাদিসের সংসদ, আর তখন বাংলাদেশে আল্লাহর আকাশ পেরে আল্লাহর রহমত নাজিল হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? যাই হোক, সম্মানিত হাজিরিন, সবাইকে আল্লাহ কবুল করুক। জুড়ে পড়ি আমিন। এরপরে আল্লাহ তাআলা বললেন, فَفَهَّمْنَاهَا سُلَيْمَانَ وَكُلًّا آتَيْنَا حُكْمًا وَعِلْمًا وَسَخَّرْنَا مَعَ دَاوُودَ الْجِبَالَ يُسَبِّحْنَ وَالطَّيْرَ وَكُنَّا فَاعِلِينَ। জোরে একটু জিকির করি, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বললেন, ফাফাহামনাহা সুলাইমান ওয়া কুল্লান আতাইনা হুকমান ওয়া ইলমা। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ হিকমত দান করেছিলাম, আমি আল্লাহ তাকে জ্ঞান দান করেছিলাম, ইলম দান করেছিলাম। ইলম পাওয়ার পরে, জ্ঞান পাওয়ার পরে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কথাটা বলেছিলেন, সেই কথাটা আল্লাহ তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে তুলে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা
وقال الحمد لله وقال الحمد لله হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে যখন হিকমত পাইলেন, জ্ঞান পাইলেন, ইলম পাইলেন, তখন তারা বললেন ওয়াকাল আলহামদুলিল্লাহ, প্রশংসা করলেন কার? আরো জোরে পড়েন কার? এখান থেকে আমাদের জন্য শিক্ষা হইল, আমাকে আল্লাহ ইলম দিয়েছে, আমি আলেম হয়েছি, আমাকে আল্লাহ ইলম দিয়েছে, আমি মুফতি হয়েছি, মুহাদ্দিস হয়েছি, এতে অহংকার করার কোনো কিছু নাই, এতে তাকাব্বুরি করার কোনো কিছু নাই। আমাকে আল্লাহ দয়া করে টাকা পয়সার মালিক বানায়, কোটিপতি বানাইছে, অহংকার করার কিছু নাই। আমাকে আল্লাহ ক্ষমতার চেয়ারের মধ্যে বসাইয়া, বড় একটা ক্ষমতার চেয়ারে আল্লাহ বসাইছে, এই ক্ষমতার চেয়ারে বসে যদি অহংকার করি, মুহূর্তের মধ্যেই যিনি চার থেকে লাথি মেরে পালায়া দিতে পারেন, বলুন তিনি কে? হযরত দাউদ আলাইহিস সালাম আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাই শিক্ষা দিলেন, যখন আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত পাইবা, নিয়ামত পাওয়ার পর অহংকার করিও না, তাকাব্বুরি করিও না, প্রশংসা করবা আল্লাহর। তোমার ইলম, তোমার জ্ঞান, তোমার টাকা পয়সা, তোমার ধন সম্পদের মধ্যে যিনি বেশি বেশি করে আরো নিয়ামত দান করবেন, বলুন তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জানায় দিলেন, শোনো, ওয়ালহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীর। জুড়ে পড়ি আল্লাহু আকবার। আল্লাহর প্রশংসা করবা, যে আল্লাহ অসংখ্য নিয়ামত তোমাকে দিয়েছে, যে আল্লাহ তোমাকে অন্যান্য মানুষদের মধ্য থেকে, তোমাকে ঈমানদারদের মধ্য থেকে শ্রেষ্ঠত্ব দান করেছে। এই সমাজের মধ্যে দেখবেন অনেক মানুষ আছে গরিব, অনেক মানুষ আছে অসহায়। ওই মানুষটার দিকে তাকায় আপনি আল্লাহর প্রশংসা করেন, বলেন না আলহামদুলিল্লাহ? ওই মানুষটাকে আল্লাহ গরিব বানাইছে, তারও হাত আছে, পা আছে, কান আছে, মুখ আছে, আমারও আছে। আমারে আল্লাহ কোটিপতি বানাইয়া শান্তিতে রাখলো, তারে আল্লাহ গরিবী হালতে রাখলো, তাকে আল্লাহ আম মানুষ বানায়া রাখলো, আমারে আল্লাহ আলেম বানায়া সম্মানের চেয়ারে বসাইলো। আমার মতো একটা মানুষ, সমাজের সাধারণ মানুষ, আবার আমার মতো একটা মানুষকে আল্লাহ ক্ষমতা দিয়া ক্ষমতার চেয়ারে বসাইলো। মালিককে? যখন আল্লাহর গোলামেরা ক্ষমতা পায়, যখন আল্লাহর গোলামেরা ইলম পায়, যখন আল্লাহর গোলামেরা টাকা পয়সার মালিক হয়, তখন তাদের মস্তক আল্লাহর দরবারে ঝুঁকে পড়ে। বলি সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন তো, গাছের মধ্যে যদি ফল বেশি হয়, সেই গাছ নিচের দিকে ঝুঁকে পড়ে না উপরের দিকে যায়? নিচের দিকে ঝুঁকে পড়ে। তাহলে আপনি বুঝবেন, এই সমাজের মধ্যে যত বিজ্ঞ আলেম আছে, এই সমাজের মধ্যে যত আল্লাহওয়ালা বুজুর্গ আছে, যাদেরকে আল্লাহ ইলমের পাহাড় দান করেছে, এই মানুষগুলার অহংকার নাই, তাকাব্বুরি নাই। আর যেগুলা দেখবেন খালি কলসি কালি বাজে ডং 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 ডং, এগুলার দেখবেন বাহাদুরি আর তাকাব্বুরি, অহংকারের কমতি নাই। মানুষদেরকে সালাম নাই, বড় মুফতি হইছে, নাম লাগাইছে মুফতি, মানুষদের সালাম নাই। মুরব্বির সঙ্গে আদব নাই, তার নিজের চরিত্র নাই, অহংকার তাকাব্বুরি দেখায় সমাজের মধ্যে হাঁটে। আল্লাহ তাআলা জানাইয়া দেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল জিবালা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানাইয়া দেন, খবরদার, এই জমিনের মধ্যে দম্ভ করে চলাফেরা করবা না, তোমার পা দ্বারা আঘাত করে জমিনকে বিদীর্ণ করে দিতে পারবা না, তুমি ওই বিশাল পাহাড়টাকে ডিঙায়া ওই দিকে চলে যেতে পারবা না। কারণ মানুষ খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ তোরে দুর্বল করে নরম করে বানাইছে। খবরদার, মানুষের অহংকার শোভা পাই না। কথা ঠিক না বেঠিক? এজন্য আমার ভাই, আমার বাবা, আল্লাহ তাআলা হযরতে সুলাইমান এবং হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন হিকমত দিলেন, জ্ঞান দিলেন, ইলম দিলেন, তখন তারা বলল ওয়াকাল আলহামদুলিল্লাহ, আল্লাহ গো, আমরা অহংকার তো করবই না, তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া, তুমি আমাদের যে ইলম দিয়েছো, জ্ঞান দিয়েছো, এই জ্ঞান দ্বারা যেন মানুষেরা উপকৃত হতে পারে, সেই জন্য আল্লাহ তোমার গোলাম হিসেবে আমাদের কবুল করে নিও। সম্মানিত হাজিরিন,
এই ইলম দিয়ে, এই জ্ঞান দিয়ে গবেষণা করে সুন্দর করে সাক্ষী প্রমাণ নিয়ে কোনো মানুষ যদি বিচার করে, এই বিচারটা যদি সঠিক হয় যদি, তার জন্য হলো 2টা সওয়াব। জুড়ে পড়ি সুবহানাল্লাহ। 2 জনের সাক্ষী নেওয়ার পর বিচার যদি হয়, বিচারটা যদি ভুলও হয়, তার জন্য 1টা সওয়াব। জুড়ে পড়ি আল্লাহু আকবার। এজন্য আমার ভাই, বিচার সবাই করতে পারে না। যাকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহই জ্ঞান দান করে, সেই মানুষটাই কেবল বিচারক হতে পারে। এজন্য এই সমাজের মধ্যে যেই মানুষগুলি বিচার করে, এই সমাজের মধ্যে যেই মানুষগুলি সম্মানী, এই মানুষগুলারে সম্মানের চেয়ারে আপনি বসাতে দেন, এই মানুষগুলারে সম্মান কইরেন। কারণ এই সম্মান এই জমিনের মধ্যে দেয়া হয় না, আর সে আজিমের উপর থেকে মানুষটাকে যিনি সম্মান দিছেন, বলুন তো তিনি কে? আল্লাহ সম্মান দিছে, আমার সম্মান দিতে কোনো অসুবিধা আসেনি। এজন্য আমার ভাই, আমার বাবা, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শুধু নবী ছিলেন তা নয়, তিনি বিচারক ছিলেন তা নয়। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সুমধুর কণ্ঠের অধিকারী বানাইছিলেন। বলুন না সুবহানাল্লাহ। কি রকম কণ্ঠ আল্লাহ দান করেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে করে তিনি বর্ণনা করে জানায়া দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না সাখখারনাল জিবালা মাআহু ইউসাব্বিহুনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক। আল্লাহ তাআলা জানায়া দেন, আমার দাউদ যখন জাব্বুর শরীফ তেলাওয়াত করার জন্য কোথাও বসতো, কেবলমাত্র পাখি কুল নয়, ওই যে পাহাড় পর্বতমালা আছে, সবগুলা তার জাবুর তেলাওয়াত শোনার জন্য স্তব্ধ হইয়া যাইতো। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সুমধুর কণ্ঠের অধিকারী বানাইছিলেন, এত সুমধুর কণ্ঠ আল্লাহ দান করেছিলেন। তিনি যখন জাব্বুর তেলাওয়াত করতেন, শুধু পাখি কুল যে তার তেলাওয়াত শুনতো শুধু তা নয়, শুধু মানুষেরা তার জাবুর তেলাওয়াত শুনতো তা নয়, ওই যে বিশাল বিশাল পাহাড়, যেই পাহাড়গুলিকে আমরা মনে করি নিস্তেজ নিষ্প্রাণ, আসলে বলুন তো ওই পাহাড়গুলার প্রাণ আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিয়েছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জুড়ে পড়ি আল্লাহু আকবার। আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে, বলুন তো তাসবিহ পড়ে কার? এই জমিনের মধ্যে যে পাহাড়, ওই যে বৃক্ষ, তরুলতা, মানুষ, পশু পঙ্খী যা কিছু আছে, আওয়াজ দিয়ে বলুন তো সবগুলা তাসবিহ পড়ে কার? এজন্য হযরত দাউদ আলাইহিস সালাম যখন তিনি জাব্বুর তেলাওয়াত করতেন, সমস্ত পঙ্কিকুল মানুষকুল যাদের কানের মধ্যে আওয়াজ যাইতো, এমনকি ওই পাহাড় পর্যন্ত স্তব্ধ হইয়া তার ওই জাবুরের তেলাওয়াত শোনার জন্য তারা নির্বিঘ্নে একবারে চুপ হয়ে তারা শুনতো। এরকম সুললিত কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে দান করেছিলেন। এখন প্রশ্ন হলো, হুজুর, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ এত সুমধুর কণ্ঠ দান করেছিলেন, তাহলে আমাদের রাসূলের চেয়ে কি আরো বেশি কণ্ঠ দান করেছিলেন? বলেন না কেন? আমি বলবো না, আমার রাসূলের সঙ্গে তো তুলনা হয় না। এই দুনিয়াতে আল্লাহ অর্ধেক সৌন্দর্য হযরত ইউসুফ আলাইহিস সালামকে দিয়া দুনিয়ায় পাঠাইছিলেন। এই দুনিয়ার মধ্যে সুললিত কণ্ঠ দিয়া আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে পাঠাইছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই নবীর যেই সৌন্দর্য, যেই কণ্ঠ আল্লাহ দান করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে তার চেয়ে কোটি কোটি গুণ সুন্দর আর সুন্দর কণ্ঠের অধিকারী আল্লাহ বানাইছিলেন। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাই, আমার বাবা, আল্লাহ রাব্বুল আলামিনের পরে সূরা আম্বিয়ার ৮০ নম্বর আয়াতে কারিমার মধ্যে জানায়া দিলেন, ওয়া আল্লামনাহু সানআতা লাবুসিল লাকুম লিতুহসিনাকুম মিন বাসিকুম ফাহাল আনতুম শাকিরুন। জুরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, আমি আমার নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রিজকের জন্য আমি আল্লাহ বর্ম বানানোর শিক্ষা দিয়েছিলাম। আমার ভাই, আমার বাবা, আমি বলেছিলাম এই দুইজন নবীর সিরাত থেকে আমাদের জন্য শিক্ষা, অনেকগুলা শিক্ষা আছে। এইখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী
হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিকে তিনি নবী ছিলেন, অন্যদিকে তিনি বিচারক ছিলেন, অন্যদিকে তিনি ক্বারি ছিলেন, অন্যদিকে তিনি নবী ছিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের এই নবী তার পেশা হিসেবে ছিল লোহার মাধ্যমে তিনি অস্ত্র বর্ম তৈরি করতেন। বলি আল্লাহু আকবার। আমার ভাই, আমার বাবা, নবী হয়ে তিনি কখনো বসে থাকেন নাই। নিজের রুজি রোজগারের জন্য, আয়ের জন্য তিনি একটা পন্থা অবলম্বন করেছিলেন, কাজের পথ বেছে নিয়েছিলেন। এখান থেকে আমাদের জন্য শিক্ষা হইল, আমি আলেম হতে পারি, আমি অন্য কেউ হতে পারি, আমার পেশা হিসেবে বেকারত্ব থাকতে পারে না, আমার পেশা হিসেবে অলসতা থাকতে পারে না, আমার পেশা হিসেবে কর্মঠ থাকতে হবে, আমার যে কোনো পেশার মধ্যে থাকতে হবে। কারণ যেই জাতি যত বেশি পরিশ্রমী হয় সেই জাতি তত বেশি উন্নত হয়। জুড়ে বলুন ঠিক না বেঠিক? যেই মানুষ যত বেশি পরিশ্রমী হয় সেই মানুষ তত বেশি উন্নত হয়। এর একটা উদাহরণ দেই। মনে করেন এই আমার জীবনে আমি যদি ছোটকালে বসে বসে অহেতুক খেলাধুলায় মত্ত থেকে আমার জীবন অতিবাহিত করতাম, তাহলে আমিও পাবলিক হয়ে রাস্তায় ঘুরে বেড়াইতাম, সিগারেট ধরে টান দিতাম, সাধারণ পাবলিকের কাতারের মধ্যে থাকতাম। ছোটবেলায় একটু কষ্ট করেছি, আল্লাহ সামান্য একটু কষ্ট করার কারণে আল্লাহ সম্মানের চেয়ারে বসাইছে। এখন আপনিও যদি একটু কষ্ট করেন তাহলে অচিরেই আল্লাহ তাআলা আপনাকে হালাল পন্থায় লাখপতি কোটিপতি যিনি বানাবেন, বলুন তিনি কে? আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম তিনি নবী ছিলেন, তিনি বিচারক ছিলেন, তিনি ক্বারি ছিলেন, তারপরেও তিনি বেকার থাকেন নাই। আল্লাহ তাআলা তাকে এমন মুজিজা দিয়েছিলেন, তিনি যখন লোহা হাতের মধ্যে নিতেন আর এইভাবে চাপ দিতেন, লোহা গলে পানির মতো আঙ্গুলের ফাঁক দিয়া পড়ে যাইত। আল্লাহু আকবার। তিনি ওই যে যুদ্ধের ময়দানে লোহার পোশাক বানায়, বর্ম, আত্মরক্ষার জন্য কাফের মুশরিকদের থেকে নিজের শরীরকে আত্মরক্ষার জন্য যে পোশাক বানায়, লোহার পোশাক, ওই লোহার পোশাক বানায়া তিনি নিজের পুঁজি রোজগার করতেন। জুড়ে পড়ি আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ওয়া আলান্না লাহুল হাদিদ আনি'মাল সাবিগাতি ওয়া কাদ্দির ফিস সারদি ওয়া আমালু সালিহা। জুড়ে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মুজিজা দিয়েছিলেন, তিনি যখন প্রচন্ড শক্ত লোহা হাতের মধ্যে নিয়ে চাপ দিতেন, দেওয়ার পর ইচ্ছে করলে এই লোহা দ্বারা যে কোনো অস্ত্র বানানোর ক্ষমতা আল্লাহ তারে দিয়ে দিয়েছিল। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সব ধরনের কাজ আল্লাহ রাব্বুল আলামিন যে শিক্ষা দেন এই আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দিলেন, ওয়াআল্লামনাহু সানাআতা লাবুসিল লাকুম লিতুহসিনাকুম। এই যে আমি মায়ের পেট থেকে বের হয়েই ওয়াজ শিখি নাই, আপনি মায়ের পেট থেকে বের হয়ে ক্ষেতের মধ্যে হাল চাষ শিখেন নাই, আপনি মায়ের পেট থেকে বের হয়ে ড্রাইভারি শিখেন নাই, আপনি মায়ের পেট থেকে বের হয়েই মাইক চালানো শিখেন নাই, আপনি মায়ের পেট থেকে বের হয়ে প্রধানমন্ত্রী হন নাই, আপনি এমপি হন নাই, চেয়ারম্যান হন নাই। এইগুলা যে শিক্ষা দিয়েছেন, বলুন তো তিনি কে? দুনিয়ার সব কাজ যে আমরা শিখি, এই কাজ শিক্ষার জন্য যেই ব্রেন, যেই জ্ঞান দেন, বলুন তো আওয়াজ দিয়ে তিনি কে? ওই আল্লাহ তাআলা জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষ শোনো, প্রত্যেকটা কাজ আমি আল্লাহর পক্ষ থেকে মানুষদেরকে শিক্ষা দেই। কাউকে আমি আল্লাহ হাল চাষ করার জন্য কৃষক বানাই, এটা আমি দয়া করে তারে শিক্ষা দেই। আমাকে যদি আপনি নিয়ে হাল চাষের মধ্যে লাগাইয়া দেন, গরুর পা 2টা থেকে 3টা কেটে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আবার যে গাড়ি চালাতে পারে না, রোডের মধ্যে যদি গাড়ি স্টিয়ারিং ধরাতে দেন, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? আমি মাইক চালাতে পারি না, আমাকে যদি অপারেটর বানায়া দেন, মাইকের মেশিন সেকেন্ডের মধ্যে জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে আল্লাহর বান্দাদেরকে বিভিন্ন কাজের প্রয়োজন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রয়োজন। যেই যেই শ্রেণী পেশার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে লাগানোর ইচ্ছে পোষণ করেন, সেই ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে তারে দক্ষ বানায়া দেন। জুড়ে পড়ি সুবহানাল্লাহ। এখন যদি বলেন না, আমি চেষ্টা করে মাইক চালানো শিখছি, আমি চেষ্টা করে কোরআন তেলাওয়াত শিখছি, আমি বলবো ভুল। এরকম কত মানুষ আছে, আপনি জিজ্ঞেস করেন আমার শাহিন ভাইকে। অনেক মানুষ আছে দেখবেন মাইক চালানোর জন্য উনার কাছে আসে, 2 দিন 3 দিন 4 দিন পরে চলে যায়। এই জ্ঞান তার মাথার মধ্যে ঢুকে না। কোরআন শিখার জন্য মোটুকুনা হাফিজিয়া মাদ্রাসায় দেয়,
2 বছর 3 বছর পরে কোরআনের কুল কিনারা পায় না, হঠাৎ করে চুরি করে মাদ্রাসা থেকে উদাও, কথা বলেন ঠিক না বেঠিক, হাফিজ হতে পারে না। এর মানে হলো এই জ্ঞানটা যে শিক্ষা দিবেন যিনি, তিনি এই জ্ঞানের ব্যাপারে তাকে যে জ্ঞান দিবেন এটা আল্লাহ তাআলা সিদ্ধান্ত করেন নাই। এজন্য বুঝতে হবে আমাকে যে আল্লাহ কৃষক বানাইছে, এই কৃষিকাজ করার জ্ঞানটা আমার আল্লাহ দিয়েছে। এই আয়াত থেকে এটাই প্রতীয়মান হয়, ওয়া আল্লামনাহু সান্নাআতা লাবুসিল লাকুম লিতুহসিনাকুম। গোটা পৃথিবীর মানুষদেরকে আমি আল্লাহ বিভিন্ন কাজের শিক্ষা আমার পক্ষ থেকে দিয়েছি, বলি সুবহানাল্লাহ। নিজ হাতে উপার্জন করে খাবারের চেয়ে উত্তম খাবার আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর একটাও হতে পারে না, জুড়ে পড়ে সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেক মানুষ আছে দেখবেন এরকম, ভাই একজন লন্ডন আছে, ঘরের মধ্যে 4 ভাই আরো আছে, 4টা বেকার আছে না নাই? ওই এক ভাইয়ের উপর নির্ভর করে বসে আছে। 2 ভাই বিদেশে আছে, বাড়িতে আছে আরো 3টা বেকার, টু করে সারাদিন ঘুরে বেড়ায়, ওই 2 জনের উপর নির্ভরশীল হয়ে বেকারত্ব জীবন যাপন করে, আছে না নাই? এজন্য আমি বলি ভাই, নিজের হাত দিয়ে খামাই করার যেই একটা এনার্জি, নিজের হাত দিয়ে খামাই করে খাওয়ার যে একটা মানসিক শক্তি, অন্যের হাত দিয়ে খাইলে সেই মানসিক শক্তি অর্জন হয়। সম্পদ তো অনেকভাবে আনা যায়। আমার বাবা মারা গেছে, বাবার সম্পত্তি আমি অর্জন করেছি উত্তরাধিকার সূত্রে, আছে না নাই? এটাও সম্পদ। ভিক্ষা করে সম্পদ অর্জন করা যায়, যায় কি যায় না? আবার দেখবেন উপহার মানুষে দেয় না, এটাও সম্পদ অর্জন হয়। কয়টা মাধ্যম বললাম? ভিক্ষা করে, উপহারের মাধ্যমে, উত্তরাধিকার সূত্রে সম্পদ অর্জন হয়। এই যে 3 প্রকারের সম্পদের কথা বললাম, আর নিজের হাত দিয়ে উপার্জন করে আপনি যদি লাখপতি হন, কোটিপতি হন, আমার বিশ্বাস এই মানুষটা কোনোদিন অহংকার আর দাম্ভিকতা তার অন্তরে জায়গা পাবে না, কথা বলেন ঠিক না বেঠিক? কারণ সে জানে কত কষ্ট করে শরীরের রক্ত পানি করে টাকা উপার্জন করেছে। কোনোদিন গরিব মিসকিন তার কাছে হাত পাতলে পকেটের মধ্যে হাত ঢুকাইয়া তারপরে এখানে কারেন্টের শর্ট খাইবে না। আসেনি এরকম কৃপণ মানুষ? ওই বাগিচা বাজারে গেছে, ফকিরে ভিক্ষা চাইছে, হাতের মধ্যে ভিক্ষা দিবে, পকেটের মধ্যে হাত ঢুকাইছে। এখন আল্লাহর বান্দার হাত তো আর পকেট থেকে বের হয় না। বিষয়টা কি? ওই পকেটের টাকার সঙ্গে হাতের মধ্যে একটা শর্ট খাইছে। কি? ও দেখতেছিল 2 টাকা শিখি না 5 টাকা শিখি, ওটা গুনতে গুনতে হঠাৎ করে যখন বাইর করছে দেখে 5 টাকা শিখি, তো একটা কলিজার মধ্যে বাড়ি মারছে, সর্বনাশ। যদি 2 টাকা শিখিটা হইতো তো ভালো হইতো, 5 টাকা শিখি সর্বনাশ হয়ে গেছে। বুঝতে পারেন না? নাউজুবিল্লাহ। এরা কারা জানেন? এরা হলো তারা যারা অন্যের উপহার পেয়ে নিজে কোটিপতি হইছে, যারা বাবার উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেয়ে কোটিপতি হইছে, আবার যারা ভিক্ষা বৃত্তি করে অন্যের কাছ থেকে চেয়ে মেগে কোটিপতি হইছে। এই মানুষগুলা কোনোদিন গরিবের দুঃখ বুঝবে না, কথা বলেন ঠিক না বেঠিক? আর যারা নিজের শরীরের গাম জড়ায়া কোটিপতি হয়, লাখপতি হয়, এই মানুষগুলার মস্তক সবসময় আল্লাহর সামনে অবনত হয়। আর গরিব মিসকিন দেখলেই তার পকেট থেকে টাকা বের হয়, কারণ সে গরিবের দুঃখ বুঝে। যখন আমার টাকা ছিল না, সম্পদ ছিল না, আমিও গরিব ছিলাম, অসহায় ছিলাম, সুতরাং আমি গরিবের দুঃখ আমি বুঝবো, এতিমের দুঃখ আমি বুঝবো, কারণ আমি একবার গরিব ছিলাম, কথা বলুন ঠিক না বেঠিক? এজন্য সম্মানিত হাজিরিন, মেহেরবানি করে আমি অনুরোধ করে বলবো সওয়াবের কাজ আমরা অনেক করি। ঘর থেকে বের হওয়ার পরে নিয়ত করে 10টা টাকা পকেটের মধ্যে নিয়ে ঘর থেকে বের হইবেন। আল্লাহর রাস্তায় যত বেশি দান করবেন, আল্লাহ আপনার সম্পদ তত বেশি বাড়াইয়া দিবে। জোরে পড়ি আল্লাহু আকবার। বিশ্বাস যদি না হয় আপনি উলামায়ে কেরামের কাছে জিজ্ঞেস করবেন। আপনি 10 টাকা আজকে দিবেন, 10 টাকার বিনিময়ে আল্লাহ 10 গুণ বাড়ায় আপনার কাছে ফেরত পাঠাইবে। কারণ দানের টাকা, যারা আল্লাহকে খুশি করার জন্য দান করে, এই টাকা আল্লাহ বিফলে যেতে দেন না। শুধু আপনার কাছে 10 গুণ বাড়াইয়া দিবে বিষয়টা এরকম নয়, অসংখ্য বিপদ থেকে, আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন, বলি সুবহানাল্লাহ। তাহলে দান ও সাদকা এটা একটা উত্তম আমল, আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুন, জুড়ে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা যেই কাজ পারি, অন্য কোনো মানুষকে যদি সওয়াবের নিয়তে ওই কাজটা শিক্ষা দেই, এর ভিতরে সওয়াব আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনি যদি কৃষিকাজ করতে পারেন, অন্য একটা মানুষকে হাতে ধরে যদি কৃষিকাজ শিখাইয়া দেন, একটু ভালো করে লক্ষ্য করেন, আপনি যদি কৃষিকাজ করতে পারেন আল্লাহকে খুশি করার জন্য, অন্য একটা মানুষকে যদি কৃষিকাজটা শিক্ষা দেন, এর মাধ্যমে হালাল পন্থায় যত কৃষিকাজ করে টাকা উপার্জন করবে, সাদকা করার সমতুল্য সওয়াব আপনার আমলে আল্লাহ দান করবে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনি যদি ড্রাইভিং পারেন, আল্লাহকে খুশি করার জন্য কাউকে যদি ড্রাইভিং শিখাইয়া দেন, সেই মানুষটা ড্রাইভিং করে করে হালাল পন্থায় যত টাকা উপার্জন করে তার পরিবারে খরচ করবে, এই টাকাগুলি আল্লাহর রাস্তায় সাদকা করলে যেই সওয়াব হয়, তাকে কাজটা শিক্ষা দেওয়ার কারণে আল্লাহ আপনার আমলের মধ্যে এটা যোগ করে দিবে। বলিলে সুবহানাল্লাহ।
তাহলে আমরা যে যেই কাজ পারি, টাকা পয়সা নিবেন সময়ের আবর্তনে হয়তো লাগে, কিন্তু কাজটা শিক্ষা দিবেন আল্লাহকে খুশির জন্য। যে কোনো কাজ আমরা পারি, অন্য কেউ সেই কাজটা শিক্ষা দিব কাকে খুশির জন্য, বলেন সওয়াব আছে না নাই? আল্লাহ সবাইকে কবুল করুন, জোরে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, এই দুনিয়াতে যত আল্লাহ নবী রাসূল পাঠাইছেন, সমস্ত নবী এবং রাসূলদের আল্লাহ রাব্বুল আলামিন রুজি রোজগারের জন্য, হযরতে আদম আলাইহিস সালাম তিনি বেকার ছিলেন না। একদিকে তিনি ছিলেন নবী, অন্যদিকে তিনি কৃষি কাজ করতেন, তিনি ছিলেন কৃষক, জুড়ে পড়ুন সুবহানাল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালাম তিনি ছিলেন কাঠের কাজ জানতেন, কাঠের কাজ করে তিনি জীবিকা নির্বাহ করতেন। অন্যদিকে হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নবী, তিনি ব্যবসা করতেন, ব্যবসার মাধ্যমে আয় উপার্জন করতেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন কাপড় সেলাই করার দর্জি, যেটাকে আমরা টেইলার বলি। তিনি ছিলেন দর্জি, টেইলার্স, এর মাধ্যমে তিনি জীবিকা নির্বাহ করতেন। শুধু তাই নয়, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন মেষপালক, ছাগল চড়াতেন। শুনলে খুশি হবেন, আল্লাহ তাআলা আপনি আমার নবী, দু জাহানের সরদার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত দিয়া আল্লাহ তাআলা ছাগল চড়াইছেন, জুরে পড়ুন না সুবহানাল্লাহ। নবী হালিমারি দেশে, মাহালিমার দেশে, মেষ চরাইত জঙ্গলাই গো নবীজি। কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি। সদাই তোমায় দেখতে মনে চায়, ওর পরিনুরি গণ করে কত সাধন, তবু আপনার দিদার নাহি পাই গো নবীজি। কোন সাধনে পাইব তোমায়, জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা ছাগল ফালাইছেন এই জন্য গো নবী, 40 বছর আপনার হয় নাই। ছাগলের পালের মধ্যে সময় দেন, এই ছাগলের পাল যেরকম এই দিকে সেই দিকে দৌড়ায়, 40 বছর পরে আপনার জন্য এক সুমহান দায়িত্ব আমি নিয়ে আসছি। যেই দায়িত্বটা পালন করা লাগবে, আপনার উম্মত যারা দেখবেন ছাগলের মতো এই দিক সেই দিক দৌড়াবে। আল্লাহর নবী বলেন, আমি কোমরের মধ্যে ধরে ধরে আমার উম্মতদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতে দাঁড় করানোর জন্য আমি অদিষ্ট হয়েছি, বলি সুবহানাল্লাহ। এজন্য আমার ভাই, আমার বাবা, হালাল পন্থায় রুজি রোজগার করা এটা নবীদের সুন্নাহ। হালাল পন্থায় যদি রুজি রোজগার করে আপনার পরিবারের মধ্যে ব্যয় করতে পারেন, এটা সাদকা হিসেবে যিনি কবুল করে আপনার আমলের মধ্যে যোগ করে দিবেন। আওয়াজ দিয়া বলুন তো তিনি কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আম্বিয়ার 81 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালি সুলাইমানার রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা ওয়া কুন্না বিকুল্লি শাইইন আলিমিন। জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমার নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য প্রচন্ড বাতাসকে আমি আল্লাহ অনুগত করে দিয়েছিলাম। আমার নবী সুলাইমান কেমন বাতাসের কথা আল্লাহ জানাইলেন? প্রচন্ড বাতাস, যেই বাতাসের মধ্যে বাড়িঘর দৌড় উড়ে যায়, যেই বাতাসের মধ্যে মানুষের জীবন বিপন্ন হয়ে যায়, এরকম প্রচন্ড বাতাসের কথা আল্লাহ জানায়া দিলেন। আমি সুলাইমান আলাইহিস সালামের অনুগত করে দিয়েছিলাম। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই বাতাসকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুগত এমন ভাবে করেছিলেন, তিনি যখন বলতেন বাতাস ওই দিকে যা, বাতাস ওই দিকে যাইতো। তিনি যখন বলতেন ওই দিকে যা, ওই দিকে যাইতো। শুধু তাই নয়, উনার যে তক্তে সুলাইমান, ওই তক্তার উপর যখন তিনি বসতেন সকাল বেলায়,
শুধু একা নয়, উনার যত মন্ত্রী পরিষদের সদস্য আছে সবাইকে নিয়ে যখন তিনি তখতার উপরে বসতেন, সকাল বেলায় উনাকে 1 মাসের পথ ওই বাতাস নিয়ে যাইতো, জুড়ে পড়ি আল্লাহু আকবার। আবার যখন ওই তখতে সুলাইমানের উপর বসতো, বিকাল বেলায় 1 মাসের পথ অতিক্রম করে আবার ফিরে আসতো, জুড়ে পড়ি আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই বাতাস কারো জন্য সুসংবাদ, কারো জন্য দুঃসংবাদ, কথা বলেন ঠিক না বেঠিক? এই বাতাস তো এমন দুঃসংবাদ, আপনারা জানেন আদ জাতি, এই দুনিয়াতে একটা জাতি ছিল আদ জাতি। ওই আদ জাতিকে আল্লাহ প্রচন্ড বাতাস দিয়ে আল্লাহ ধ্বংস করেছিলেন। আল্লাহর নবী যখন বললেন, হে আমার জাতি গোষ্ঠী, এক আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর পক্ষ থেকে নবী, আমাকে নবী হিসেবে মানো, তখন ওই আদ জাতি হাসি ঠাট্টার তামাশায় বলেছিল, আমরা এক আল্লাহরে মানি না, তোমাকে নবী হিসেবেও মানি না। তিনি যখন বললেন আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, বলে আসুক, জুড়ে পড়ুন না নাউযুবিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, তারা বলল আসুক। যখন আল্লাহর পক্ষ থেকে প্রচন্ড বাতাস বইতে শুরু করলো, দেখবেন যখন বেশি গরম লাগে, বেশি বাতাস হলে একটু আরাম লাগে, কি লাগে না? যখন ওই আদ জাতির মাথার উপর দিয়ে বাতাস বইতে লাগলো, ওই আদ জাতি সবাই বলতে লাগলো, আমাদের নবী না বলেছিল আমাদের জন্য গজব আসবে, এখন তো দেখি বাতাস শরীরের মধ্যে লাগে, আরো আরাম লাগে। আল্লাহ তাআলা জানায়া দেন, আদ জাতি শোনো, আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় তিনি জানায়া দিলেন, এই প্রচন্ড বাতাসকে আমি সুলাইমান আলাইহিস সালামের অনুগত করে দিয়েছি। এরপরে ওই আদ জাতির জন্য যখন প্রচন্ড বাতাস আসলো, 7 দিন 8 রাত পর্যন্ত প্রচন্ড বাতাস বইতে লাগলো। এই বাতাস দিয়ে আল্লাহ তাআলা গোটা আদ জাতিকে দুনিয়া থেকে একবারে নিঃশেষ করে দিল। এজন্য এই বাতাস কখনো রহমত হিসেবে আসে, আবার কখনো গজব হিসেবে আসে। সাধারণত দেখবেন আমাদের দেশের মধ্যে 10 তলা বিল্ডিং এর মালিক, বাতাস তার জন্য মোটামুটি বাতাস কোনো সমস্যা না। আর যদি আমাদের মোটুকুনা আশেপাশের গ্রামের মধ্যে বাঁশপালার কোনো ঘর থাকে, একটু যদি বেশি বাতাস আসে, দয় আল্লাহ, আল্লাহ তুমি বাঁচাও, আছে না নাই? কেন? এই বাতাস কারো জন্য রহমত, আবার কারো জন্য গজব। এই বাতাস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শুধু আদ জাতিকে ধ্বংস করেছিলেন তা নয়, 5ম হিজরিতে আপনারা ইতিহাস জানেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায়, ওই কাফের মুশরিকরা মক্কা থেকে বিভিন্ন দল উপদলে ভাগ হয়ে হয়ে একত্রিত হয়ে তারা যখন মদিনার চতুর্দিকে ঘেরাও করলো, ঘেরাও করার পর তারা দুনিয়া থেকে ইসলামকে চিরদিনের জন্য বিদায় করে দিবে, আল্লাহর নবীকে দুনিয়া থেকে নিঃশেষ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তারা অবরুদ্ধ করে ফেললো, গোটা মদিনার ভিতরে খাবার যখন শূন্যের কুটায় চলে আসলো, কোথাও কোনো খাবার নাই, পানিরও কোনো ব্যবস্থা নাই, এমত অবস্থায় সাহাবায়ে কেরাম খাইতে না পেরে তাদের অবস্থাটা এমন হয়েছিল, পেটের ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বেঁধে বেঁধে সাহাবায়ে কেরাম তারা খন্দক খনন করেছিলেন, জুড়ে পড়ি আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আল্লাহর নবীর কাছে এসে তারা বলতে লাগলো, গো নবী, আর সহ্য হয় না, ওই মক্কার কাফের মুশরিকরা আমাদের মদিনা চতুর্দিকে ঘেরাও করে ফেলছে, আমরা তো ক্ষুধার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেলাম, আমাদের সন্তানগুলি না খেয়ে থাকতে থাকতে অবস্থা কাহিল হয়ে গেছে। ওগো আল্লাহর নবী, আল্লাহর দরবারে আমাদের জন্য একটু দোয়া করুন, আল্লাহর পক্ষ থেকে যেন আল্লাহর সাহায্য আমাদের জন্য পাঠাই, জুড়ে পড়ি আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম যখন পেট খুলে তাদের দেখালেন, আল্লাহর নবী দেখেন এই যে একটা পাথর বেঁধে আছি গো নবী, 3 দিন ধরে খাবার নাই। আমার দয়ার নবী, রহমতের নবী, মায়ার নবী, তিনি নিজের কাপড়টা উঠায়া দিয়া দেখালেন, সাহাবীরা রে দেখ, তোমাদের পেটের মধ্যে তো আজকে 3 দিন ধরে খাবার নাই, একটা পাথর বাঁধা, আমি নবীর পেটের মধ্যে দেখো 2টা পাথর বেঁধে আমি রাসূলে কোনো কাজ করতেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসলো, এমন প্রচন্ড বাতাস আল্লাহর পক্ষ থেকে আসলো,
বাতাসের মাধ্যমে ওই মক্কা থেকে আগত সমস্ত কাফের মুশরিকদেরকে এখান থেকে বিতাড়িত করলো। তাদের প্ল্যান অনুযায়ী কোনো কাজ তারা করতে পারলো না, মুসলমানদের ক্ষতি করতে পারলো না। আল্লাহর পক্ষ থেকে প্রচন্ড বাতাস দিয়ে ওই কাফের মুশরিকদের মোকাবেলা করলো। এখন বলুন তো, আল্লাহর অদৃশ্য সেনাবাহিনী কম না বেশি? আরো জোরে বলেন। ওই যে আব্রাহা এসেছিল কাবাঘর ধ্বংসের জন্য, আল্লাহ তাআলা পাখি পাঠাইয়া দিল, ছোট ছোট পাখি। আল্লাহ পাখির মাধ্যমে তাদের মোকাবেলা করালো, ওই কাফের মুশরিকদের ধ্বংস করে দিল। আল্লাহ তাআলা জানাইয়া দেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমার অবাধ্য হবা না, আমার সঙ্গে নাফরমানি করবা না। আমার এরকম কিছু অদৃশ্য সেনাবাহিনী আছে, আমি আল্লাহ ধরি না ধরি না ধরি না, আর যখন ধরি আমি আল্লাহ কখনো ছেড়ে দেই না। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলা জানায়া দেন, আমার ধরা বড় শক্ত ধরা, আমি আল্লাহ ধরি না, আর যখন ধরি আমার কাছ থেকে আর কেউ ছাড়াইয়া নিতে পারে না। জোরে বলি আল্লাহু আকবার। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যিনি যার জীবনের আগের গুনাহ মাফ ছিল, পিছনের গুনাহ মাফ ছিল, যাকে বলা হয় এরকম শাস্তি প্রুফ, মানে আল্লাহর নবী দুনিয়াতে আছে, তারপরে দুনিয়াতে কোনো গজব আসবে না। এই যে আমাদের শরীরের মধ্যে বুলেট প্রুফ জ্যাকেট লাগাই না নি, বুলেট প্রুফ গাড়ি ব্যবহার করি না, বুলেট যাতে গাড়ির মধ্যে ভিতরে ঢুকতে না পারে এজন্য বুলেট প্রুফ গাড়ি ব্যবহার করি। শরীরের মধ্যে যেন কোনো বন্দুকের গুলি আমার ঢুকতে না পারে, বুলেট প্রুফ জ্যাকেট ব্যবহার করি। আল্লাহর নবী উম্মতের জন্য ছিলেন শাস্তি প্রুফ, মানে আল্লাহর নবী দুনিয়াতে আছেন, আল্লাহর আকাশ থেকে কোনো গজব আসবে না। এটা ছিল সবচেয়ে আল্লাহর নবী বড় সিকিউরিটি। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আগের জীবনের গুনাহ মাফ, পিছনের জীবনেও গুনাহ মাফ। কাদ গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তারপরেও যখন তিনি দেখতেন আকাশের অবস্থা কালো হয়ে গেছে, প্রচন্ড বাতাস বইতেছে, আল্লাহর নবী পাগলের মতো হয়ে যাইতেন, মনের মধ্যে পেরেশানি চলে আসতো। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করত। আল্লাহর নবীকে একদিন প্রশ্ন করলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওগো আল্লাহর নবী, আপনি দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তো কোনো গজব দিবে না, আযাব দিবে না, কারণ আপনি তো আল্লাহর নবী, রহমতের নবী। তাহলে আকাশ যখন কালো হয়ে যায়, মেঘাচ্ছন্ন হয়ে যায় গো নবী, আপনি কি জন্য এত পেরেশান করেন, কি জন্য আপনি পেরেশান করেন? আল্লাহর নবী বললেন, আয়েশা রে শোনো, এই যে বাতাসটা বইতেছে, এই বাতাসের মাধ্যমে আল্লাহ আদ জাতিকে ধ্বংস করেছিল। যদিও আমি জানি আল্লাহ গজব দিবে না, আমার মনে তো মানে না, আমার গুনাহগার উম্মতের জন্য যদি কোনো না কোনো সময় আল্লাহর পক্ষ থেকে প্রচন্ড প্রবল বেগে বাতাস গজব হয়ে আসে, এই বাতাসে আমার উম্মত যেন ধ্বংস না হয়ে যায়, এই শিক্ষাটা দেওয়ার জন্য আমি নবী ওযু করে যাই, নামাজের মধ্যে দাঁড়ায়া যাই। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী শিক্ষা দিলেন, যখন দেখবা আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, প্রচন্ড বাতাস বইতেছে, সঙ্গে সঙ্গে ওযু করে আল্লাহর দরবারে দোয়া করবা, 2 রাকাত কাজায়ে হাজতের নামাজ পড়বা, কারণ এই বাতাসটা তোমার জন্য মঙ্গল কি অমঙ্গল দুনিয়ার কেউ না জানলেও একজন জানেন, তিনি কে। এই বাতাসটা আমার জন্য মঙ্গল হতে পারে, এজন্য আল্লাহর নবী ওযু করে নামাজ আদায় করে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতেন, আল্লাহ আগত যে বাতাসটা আসতেছে এর ভিতরে যত কল্যাণ আছে আল্লাহ আমার জন্য তুমি দান করো। পরি সুবহানাল্লাহ। যত অকল্যাণ আছে সব তুমি আমার থেকে দূর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেলেই, প্রচন্ড বাতাস বইলেই আল্লাহর নবী পেরেশান হয়ে আল্লাহর দরবারে দোয়া করত। আমরাও যদি দেখি প্রচন্ড বাতাস বইতেছে, এই প্রচন্ড বাতাসের মধ্যে আল্লাহর কাছে আমরা তো সাহায্য চাই। বিশেষ করে দেখবেন যারা বিমানে চলাফেরা করে উড় আকাশ দিয়ে, যারা জাহাজে চলাফেরা করে বিশাল বিশাল সাগর দিয়ে, যখন প্রচন্ড বাতাস বয় একটু বিমানটা ঝাঁকুনি দেয়, তখন দেখবেন আর ওই বিমানবালাদের কোনো কাজ আসে না, পাইলটের কোনো কাজ আসে না। তখন পাইলট উপরের দিকে তাকায়া বলে, আল্লাহ এই যে বাতাসের গতি পাল্টে গেছে গো আল্লাহ, আমি পাইলটের আর কোনো বিন্দু পরিমাণ ক্ষমতা নাই,
এই যে আমার যাত্রী, আমার বিমানবালা যারা আছে, আল্লাহ তুমি যদি বাতাসের গতি পাল্টায়া আমার জন্য আমার অনুকূলে বাতাসটাকে এনে না দাও গো আল্লাহ, এই আকাশের উপরে কে আছে আমাদের বাঁচাই, জুড়ে পড়ুন না আল্লাহু আকবার। তখন বুঝে আল্লাহ ছাড়া কেউ নাই। যারা বিমানে উঠছেন দেখবেন, যদি বিমানটা প্রচন্ড বাতাসের কারণে একটু ঝাঁকুনি দেয়, সবাই হিন্দু হোক খ্রিস্টান হোক তার বাসায় বলতে তাকে এখন আর কেউ বাঁচাতে পারবে না, উপরওয়ালা বাঁচাবে, ঈশ্বরে বাঁচাবে, গডে বাঁচাবে, ভগবানে বাঁচাবে। কথা ঠিক না ঠিক? আর আমরা যারা মুসলমান আমরা বলি কেউ বাঁচাতে পারবে না, আমাদের বাঁচাবে একজন, তিনি কে? সেই আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে পড়ে আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর উম্মতদেরকে জানায় দিলেন, আমার উম্মতেরা শোনো, যখন তোমরা দেখবা প্রচন্ড বেগে বাতাস প্রবাহিত হচ্ছে, এটা বিশাল সাগরের মধ্যেই হোক, এই বাতাস কারো জন্য মঙ্গল, আবার যদি বাতাস স্তব্ধ হয়ে যাও এটাও কারো জন্য অমঙ্গল। কারণ দেখবেন সাগরের মধ্যে বিশাল বিশাল যে জাহাজগুলি চলে, যদি হঠাৎ করে সাগরের মাঝখানে ওই জাহাজটা আটকে যায়, আল্লাহ তাআলা জানায়া দেন কে আছে ওই আটকে যাওয়া জাহাজটা এখান থেকে উদ্ধার করে। জুড়ে পড়বেন আল্লাহু আকবার। এই বাতাসের যেমন দরকার, এই বাতাস যেমন বান্দার জন্য উপকার, বাতাস যখন স্তব্ধ হয়ে যাবে তখন এটা উপকারের পরিবর্তে অপকার হয়, আবার যখন বাতাস কখনো প্রবল বেগে আসে এটা উপকারের পরিবর্তে অপকার হয়। এজন্য দেখবেন প্রচন্ড সাগরের মাঝখানে বিশাল বিশাল জাহাজগুলি যখন কাঁপুনি শুরু করে দেয় প্রচন্ড বাতাসের কারণে, তখন নাবিক তার যাত্রীদেরকে ডেকে ডেকে অ্যানাউন্স করে বলে দেয়, হে লঞ্চের যাত্রীরা শোনো, সাবধান, এই যে প্রচন্ড বাতাস বইতেছে, আমি নাবিকের আর বিন্দু পরিমাণ কোনো ক্ষমতা নাই, যে কোনো মুহূর্তে আমাদের জাহাজটা অতল গহ্বরের মধ্যে ডুবে যেতে পারে, পানির গহ্বরে এটা তলিয়ে যেতে পারে। সবাই জপো আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো গতি নাই, কারণ যেই যে বাতাসের গতি যিনি পাল্টাইয়া দিছেন তিনি কে? এজন্য আমার ভাই আমার বাবা, সব সময় সর্বহালতে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব, মস্তকটা অবনত রাখব। কারণ ক্ষমতা পেয়ে যদি আমরা অহংকার করি আর দাম্ভিকতা দেখাই, মুহূর্তের মধ্যে যিনি আমাদেরকে ধ্বংস করে দিবেন বলুন তিনি কে? মাঝে মাঝে দেখবেন আমাদের এই জমিনের মধ্যে ভূমিকম্প হয় কি হয় না? আবার দেখবেন প্রচন্ড বাতাস বয়ে মানুষের ঘরবাড়ি নষ্ট করে দেয়, প্রচন্ড ঘূর্ণিঝড় হয়, সিডর হয়, ভূমিকম্প হয়। এইগুলা হওয়ার একটাই মাত্র কারণ, আল্লাহ রাব্বুল আলামিন মাঝে 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 বান্দাকে একটু ধাক্কা দিয়া সজাগ করে দেয়, ও বান্দারে দুনিয়াতে তোরে পাঠাইছি, আমি আল্লাহ কিন্তু রশিটা ঢিলা দিয়া দিছি, একবারে ছেড়ে দেই নাই। রশির মাথাটা আমি আল্লাহর কাছে, যখন আমি আল্লাহ টান দেব, দুনিয়াতে কোনো রাজা নাই, বাদশা নাই যে দুনিয়াতে তাকে, আমি আল্লাহ যখন টান দেব সঙ্গে সঙ্গে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি মৃত থেকে জিন্দা করছি, আবার তোমাদের মৃত্যুবরণ করতে হবে, আবার আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে যখন আমি আল্লাহ ইচ্ছে করব। খবরদার এই জমিনে যাওয়ার পর আল্লাহর সঙ্গে নাফরমানি করবি না, আল্লাহর দেয়া নিয়ামত পেয়ে না শুকরিয়া করবি না, আল্লাহর প্রতি মস্তক অবনত করে করে সব সময় আল্লাহর প্রশংসা করবি। কারণ এই দুনিয়াতে যে ভূমিকম্প দেয়া হয়, এই দুনিয়াতে যে ঘূর্ণিঝড় হয়, সিডর হয়, এগুলা আমি আল্লাহ ইচ্ছে করে বান্দার প্রতি দেই না। ও দুনিয়ার গোলাম শোনো, বান্দার প্রতি আমি আল্লাহর ভালোবাসা কতখানি জানো নি? একেই তো আমি আল্লাহর ভালোবাসা 100 টুকরা, এই 100 টুকরা ভালোবাসার মধ্যে এক টুকরা ভালোবাসা গোটা পৃথিবীর মানুষ দানব কুল সবার মধ্যে আমি আল্লাহ
আল্লাহ বন্টন করে দিছি, আর 99 ভাগ ভালোবাসা বান্দার জন্য আমি আল্লাহ জমা করে রেখে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। ওরে আমার গোলাম, তুই যখন নাফরমানি করো আমার জমিনের উপরে, আমার জমিন এটা সহ্য করতে পারে না, জমিনটা কেঁপে উঠে বান্দা তোরে সতর্ক করে দেয়, ওরে আল্লাহর গোলাম খবরদার খবরদার, আর নাফরমানি করিস না, তোর নাফরমানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। ওরে আল্লাহর বান্দা, নাফরমান হারামের সাথে সম্পর্ক রাখিস না, আমি আল্লাহ সহ্য করতে পারি না। খবরদার এই জমিনের মধ্যে দম্ভ ভরে অহংকার করে চলাফেরা করবি না। ও মানুষ, তুই বড় দুর্বল, তুই বড় অসহায়, তোর জন্য অহংকার শোভা পায় না। ও বান্দা শুনে রাখ, অহংকার তো আমি আল্লাহর চাদর। কেউ যদি দুনিয়াতে অহংকার করে দাম্ভিকতা করে, আমি আল্লাহ ঘৃণা করি, অপছন্দ করি। কেউ যদি অহংকার করে, আমি আল্লাহর চাদর নিয়ে যেন টানাটানি করে, এত বড় দাম্ভিকতা তুমি যদি দেখাও, আমি আল্লাহর পক্ষ থেকে ফরমান শুনে রাখো, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। ও দুনিয়ার মানুষ শোনো, নিশ্চয় আমি আল্লাহ যারা ফখর করে, অহংকার করে, দাম্ভিকতা দেখায়, এগুলারে আমি আল্লাহ পছন্দ করি না, ভালোবাসি না। খবরদার এই জমিনে অহংকার করবি না, আমি আল্লাহ অহংকারকে পছন্দ করি না। অহংকার আমি আল্লাহর চাদর। জুড়ে বলি আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 81 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শেষের দিকে জানায়া দেন, ওয়া কুন্না বিকুল্লি শাইইন আলিমিন। এই দুনিয়াতে কারে সম্পদ দিলে, এই সম্পদে তারে জাহান্নামে নিবে। এই দুনিয়াতে কারে আমি আলেম বানাইলে, আলেম হয়ে জাহান্নামে যাবে। এই দুনিয়াতে আমি আল্লাহ কারে মুজাহিদ বানাইলে, মুজাহিদি তারে জাহান্নামে নিবে। এটা আমি আল্লাহর চেয়ে কেউ ভালো জানে না। এজন্য যারে আমি আল্লাহ ইলম দেই, বুঝে শুনে দেই, যাকে টাকা পয়সা দেই, বুঝে শুনে দেই। এজন্য দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ আছে এরকম, সারাটা জীবনভর দোয়া করছে, আল্লাহ আমার গরিবী হালতটা তুমি দূর করে আমারে কোটিপতি বানাও। জীবনভর দোয়া করে গেল, দুনিয়া থেকে বান্দা চলেও গেল, জীবনে কোটিপতি তো দূরের কথা, লাখপতি পর্যন্ত হতে পারে নাই। আল্লাহর বান্দার মনে বড় দুঃখ, মনে বড় অভিমান, আল্লাহ এত দোয়া করলাম, আমারে তুমি লাখপতি তো বানাইলা না, কোটিপতিও বানালা না। এখন আমি বলি, আল্লাহর বান্দা, আপনি যে আল্লাহর দরবারে দোয়া করছেন, আপনারে আল্লাহ কোটিপতি বানাবে। আপনি কোটিপতি হলে এই কোটিপতি যে আপনারে জাহান্নামে নিয়ে যাইবে, দুনিয়ার কেউ না জানলেও তো একজন জানেন, বলুন তিনি কে? এরকম জাহান্নামী কোটিপতি আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সুদি কারবার করে লাখপতি কোটিপতি হয়ে গেছে, জাহান্নামের কীট। আবার দেখবেন হারাম ব্যবসা করে কোটিপতি হয়ে গেছে। আল্লাহ জানেন, বান্দা তুই যদি কোটিপতি হস, হারাম পথটাই তুই জাহান্নামে যাবি। এই জন্য আল্লাহ তারে কোটিপতি বানান নাই। এজন্য আল্লাহ তোমার প্রতি ইহসান করেছে, দয়া করেছে, এটা আল্লাহ তোমার প্রতি অবিচার করে নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা কয়েক শ্রেণীর মানুষকে ডেকে ডেকে প্রশ্ন করবে, আর বলবে তোরা জাহান্নামে চলে যা। জুড়ে পড়ুন নাউজুবিল্লাহ। এর মধ্যে এক শ্রেণী হলো আলেম, বড় মুফতি মুহাদ্দিস, তাকে ডেকে বলবেন, আয় আমার দরবারে আয়। আল্লাহর সামনে দাঁড়ানোর পরে আল্লাহ বলবে, তুই জাহান্নামে যা। আলেম মুফতি বলবে, আল্লাহ দুনিয়াতে থাকতে মানুষে আমারে বড় বক্তা বলতো, বড় আলেম মুফতি বলতো, বড় আল্লামা বলতো, গো আল্লাহ আজকে কেন আমারে তুমি জাহান্নামে দিতেছো? আল্লাহ তাআলা বলবেন, আমার গোলাম, দুনিয়াতে থাকতে তুই মুফতি হয়েছিলি, দুনিয়ার মানুষ যেন তোরা মুফতি বলেন, বড় আল্লামা বলে, দুনিয়াতে তোরা যেন মানুষে আলেম বলে, এই জন্য তুই আলেম হইছিলি। আমি আল্লাহর খুশির জন্য, মানুষের উপকারের জন্য তুই সময় ব্যয় করস নাই, তোর ইলম ব্যয় করস নাই। এই জন্য দুনিয়াতে মানুষ তোরে মুফতি বলছে, মুহাদ্দিস বলছে, আলেম বলছে। দুনিয়াতে বদলা আমি তোরে দিয়া দিছি, আজকে তোর বদলা হলো তুই জাহান্নামী। জুরে পড়ি নাউযুবিল্লাহ। 2 নম্বরে আল্লাহ কোটিপতি মানুষটাকে ডাকবে না, দানবীর আয়। দানবীর মানুষটা যখন আল্লাহর সামনে আসে দাঁড়াবেন, আল্লাহ তাআলা বলবেন, হে দানবীর তুই জাহান্নামে যা।
বলবে আল্লাহ দুনিয়াতে থাকতে কত মাদ্রাসা মসজিদ করছি, কত টাকা পয়সা বিলায়া দিছি, ও আল্লাহ এত সম্পদ দুনিয়াতে ব্যয় করছি, আর আজকে তুমি আমারে জাহান্নামী বলতেছো। আল্লাহ তাআলা বলবেন তুই দানবীর ছিলি, এই জন্য তুই দানবীর ছিলি, দানবীর মানুষ যেন তোরে দানবীর বলে। তুই এই জন্য দান করেছিলি, মানুষ যেন তোরে বাহবা দেয়, কোটিপতি বলে, মারহাবা বলে, এই জন্য তুই দান করেছিলি। আমি আল্লাহর খুশির জন্য দান করস নাই, এই জন্য আজকে তোর দান কোনো কাজে আসে নাই, তুই জাহান্নামে চলে যা। জুরে পড়ি না আউযুবিল্লাহ। এরকম দানশীল আমাদের সমাজে আছে না নাই? দেখবেন টাকা 2 টাকা দিছে নাম ফুটানোর জন্য, মারহাবার কাঙ্গারি, আরো বলেন আছে না নাই? আবার এরকম আছে দেখবেন লাখপতি কোটিপতি কোটি টাকা দান করে বলে হুজুর আমার নামটাও বলবেন না, কেউ যেন না জানে আমি আল্লাহর রাস্তায় দান করছি, কারণ এই সম্পদ যিনি আমারে দান করছে তিনিও তো আল্লাহ, তিনি দেখছেন, আর এই সম্পদ যে আল্লাহর রাস্তায় দিছি এটাও তো আল্লাহ দেখছেন। এজন্য আমি আল্লাহ তোমার কাছে মানুষের বাহবা চাই না, আল্লাহ তোমার কাছ থেকে যা যা চাই, এজন্য আমি দানবীর মানুষে বলুক এটা আমার পছন্দ না। 3 নম্বরে আল্লাহ বলবেন হে শহীদ আয় আয় আমার দরবারে আয়। জিজ্ঞেস করবে দুনিয়াতে থাকতে তুই যুদ্ধ করে শহীদ হয়েছিলি, তুই জাহান্নামে যা। তখন বলবে আল্লাহ দুনিয়াতে থাকতে তোমার রাস্তায় নিজের জীবনটাকে কুরবান দিয়ে আমি শহীদ হয়েছিলাম, আজকে কেন আমি জাহান্নামী? আল্লাহ তাআলা বলবেন দুনিয়াতে এই জন্য তুই জীবন দিয়েছিলি, তুই যদি বেঁচে যাস মানুষে তোরে গাজী নাম লাগাবে, আর যদি তুই মরে যাস তোকে মানুষ শহীদ বলবে। আমার ভাই আমাদের দেশের মধ্যে শহীদের অভাব নাই, কিন্তু প্রকৃত শহীদের বড়ই অভাব, কথা ঠিক না বেঠিক? যারা ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য জীবনটা উৎসর্গ করে, এক কথাই বলবো এই মানুষগুলারই বলে শহীদ। জুড়ে পড়ি আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এখন তো দেখি হিন্দু যদি মারা যায় নামের আগে শহীদ লাগানোর চেষ্টা করে, এমনকি যদি বেদিনও মারা যায় তারে কিভাবে শহীদ উপাধি দেওয়া যায় এই জন্য খারাকারি আমাদের দেশে আছে না নাই? তবে হ্যাঁ এটাও বোঝা লাগবে শহীদানের মৃত্যু আল্লাহর দরবারে বড় মূল্যবান, বড় সম্মানী। আমরা প্রত্যেকে যেন আল্লাহর রাস্তায় নিজের জীবনটা কুরবানি দিয়ে শহীদ হতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। জুড়ে পড়ি আমিন। আল্লাহর নবী দোয়া করতেন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহর নবী বলতেন আল্লাহ, হযরত খলিফাতুল মুসলিমিন ওমর দোয়া করতেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, ও আল্লাহ তোমার রাস্তায় আমার জীবনটা যেন উৎসর্গ করে আমি শহীদ হতে পারি, আর নবীর দেশে যেন আমার মওত হয়, আল্লাহ তুমি তৌফিক দিও। আমরা পড়ি আমিন। আমরাও দোয়া করব, আল্লাহর কাছে বলবো আল্লাহ জীবনে কিচ্ছু চাই না, সাধারণ স্বাভাবিক মৃত্যু তো হবেই, ঘরের মধ্যে পড়েও তো মানুষ মারা যায়, রাস্তাঘাটেও তো মানুষ মারা যায়, আগুনের মধ্যে পড়েও মারা যায়, পানির মধ্যে ডুবেও তো মানুষ মারা যায়। ওগো আল্লাহ দুনিয়াতে পাঠাইছো, তোমার দরবারে কিচ্ছু চাওয়ার নাই, একবার তা তোমার রাস্তায় আমার জীবনটা যেন দিয়া দুনিয়া থেকে শহীদ হয়ে যেতে পারি। আল্লাহ এই আকাঙ্ক্ষা, এই দোয়া আমাদের সবার কবুল করো। আমরা জুড়ে পড়ি আমিন। আল্লাহর রাস্তায় শহীদ হতে আমরা চাইতো ইনশাআল্লাহ। আরো জুড়ে বলেন চাইতো। কারণ কি জানেন, আল্লাহর নবী বলেন আল্লাহর রাস্তায় শহীদ হওয়া হাতের মধ্যে চিমটি কাটলে যেরকম ব্যথা হয়, পিঁপড়ায় কামড় দিলে যেরকম ব্যথা হয়, আল্লাহর রাস্তায় নিজের জীবন উৎসর্গ করা এর চেয়ে আর বেশি দুঃখের নয়। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাই আমার বাবা, এই স্বাভাবিক মৃত্যু তো হবেই, কোনো সময় যদি প্রয়োজন হয় দ্বীনের জন্য, ইসলামের জন্য, আমার এই ৫৬,০০০ বর্গ মাইলের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য যেই রকম ভাবে শরীফ উসমান হাদি জীবন দিয়েছে, কখনো যদি প্রয়োজন হয় আমাদের এই জীবনকে ইসলামের জন্য, আমাদের দেশের জন্য, কোরআনের জন্য উৎসর্গ করতে রাজি আছি না নাই? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করুক। জুড়ে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, আসুন আমার শেষের দিকে চলে যাচ্ছি, যেহেতু আমার সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে। আসুন কোরআনুল কারীমের সূরা আম্বিয়ার একবারে আমার আলোচ্য শেষের আয়াত, যেটা ৮২ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন
ومن الشياطين من يغوصون له ويعملون عملا دون ذلك وكنا لهم حافظين আর জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায়া দেন, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন দুষ্ট শয়তান দুষ্ট জিনদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুগত করে দিয়েছিলাম। জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হযরতে সুলাইমান আলাইহিস সালামকে যতগুলা মুজিজা দিয়েছিলেন তার মধ্যে অন্যতম মুজিজা ছিল তিনি সব পাখিকুল বৃক্ষকুল এমনকি মানব দানব সবার ভাষা তিনি বুঝতেন। জুড়ে পড়ি আল্লাহু আকবার। শুধু তাই নয়, দুষ্ট জিন যে আছে ওই দুষ্ট জিনদেরকে তারা অনুগত করে দেয়া হয়েছিল। কোন দুষ্ট জিন যদি বেয়াদবি করত, এক বর্ণনায় আসছে ওই দুষ্ট জিনদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা নিযুক্ত করা ছিল। ওই ফেরেশতার হাতের মধ্যে আগুনের চাবুক ছিল, তাকে শাস্তি দিত। জিন যদি বেয়াদবি করত আগুনের চাবুক দ্বারা তারে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিত, এইভাবে তাকে শাস্তি দিত। শুধু তাই নয়, ওই দুষ্ট জিনদের মাধ্যমে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডুবুরির কাজ করাতেন। পানির নিচ থেকে মণি মুক্তা স্বর্ণ জহরত এইগুলা পানির নিচ থেকে উদ্ধার করে বিশাল বিশাল অট্টালিকা ইমারত তৈরি করত দুষ্ট জিনদের মাধ্যমে। জুড়ে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এই জিনগুলা দুষ্ট জিনগুলারে আমি আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুগত করেছিলাম। এদের মাধ্যমে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক কঠিন থেকে কঠিনতর কাজগুলা করাইতো। আবার এই দুষ্ট জিনদের একটা অভ্যাস ছিল, যে ইমারতগুলা তৈয়ার করত, যে অট্টালিকাগুলা তৈয়ার করত, এগুলা আবার ভেঙে ফেলতো। এজন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এদেরকে শাস্তি দেওয়ারও ব্যবস্থা করতেন। এই ক্ষমতাও আল্লাহ সুলাইমানকে দিয়েছিল, বলি সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুষ্ট জিনদেরকে তিনি পরিচালনা করতেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা জানায়া দিলেন ওয়া কুন্না লাহুম হাফিজিন। এই দুষ্ট জিনগুলা যেন সুলাইমান আলাইহিস সালাম সহ তার অনুসারীদের জন্য কোনো ক্ষতি করতে না পারে, এজন্য আল্লাহ তাআলা দুষ্ট জিনদেরকেও তিনি কন্ট্রোল করতেন। জুড়ে পড়ি আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এজন্য এই যে দীর্ঘক্ষণ সময় আমরা সূরা আম্বিয়ার ৭৮ থেকে ৮২ নম্বর আয়াতে কারিমা, এই 5টা আয়াত থেকে আমরা যা সংক্ষিপ্ত আলোচনা শুনলাম, এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় 1 নাম্বার বিষয় হলো, যদি আপনি আলেম হন, ইলম পেয়ে আলেম হন, কখনো ইলমের অহংকার করবেন না। কথা বোঝা যায়নি? যদি টাকা পয়সা পেয়ে আপনি লাখপতি হন, কোটিপতি হন, খবরদার অহংকার করবেন না। কারণ আপনি আজকে কোটিপতি, কালকে আপনাকে ফকির যিনি বানাতে পারেন তিনি কে? আজকে আপনি আলেম, আপনার মাথার মধ্যে একটা রোগ আলাইয়া দিয়া পাগল যিনি বানাতে পারেন তিনি কে? আছে না এরকম অনেক পাগল? বড় আলেম ছিল আর এখন পাগল হয়ে রাস্তায় ঘুরে, আছে না নাই? কেন জানেন? ইলিমের সঙ্গে খেয়ানত করেছে, যার কারণে এই ইলিম তার কোনো কাজে আসে নাই, পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে। আমার সম্মানিত ভাই, আমার বাবারা, মেহেরবানি করে ইলিম পাওয়ার পর অহংকার নয়, নমনীয়তা আমরা রাখবো। কখনো আমরা অহংকার করব না, দাম্ভিকতা দেখাবো না। শুকরিয়া আদায় করবো কার? আরো জুড়ে বলেন। নম্রতা এবং ভদ্রতার চরম পর্যায়ে আমরা দেখাবো যে মুসলমান ইমানদার কখনো অহংকার আর তাকাব্বুরি দেখায় না। মুসলমান সব সময় নম্রতাকে, ভদ্রতাকে, অহংকার মুক্ত থাকে। আর অহংকার মুক্ত যে ব্যক্তি, তাকে ভালোবাসেন যিনি, বলুন তিনি কে? আল্লাহ সবাইকে কবুল করুক। জুড়ে পড়ি আমিন। আরো জুড়ে পড়ি আমিন। সাল্লাল্লাহু স্লোগান দিবেন? আইছে এটা স্লোগান দিয়া দিন, দোয়া করে দিব সব। আলহামদুলিল্লাহ।
সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ এই জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, আমাদের মতো নগণ্য গোলামদের মালিক আল্লাহ রব্বুল আলামিন। মটকুনা পূর্বপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আয় আল্লাহ আমার যুবক ভাই বন্ধুগণ যে আয়োজন করলো আর শোনার জন্য যারা আসলো, দেশ থেকে বিদেশ থেকে যারা সাহায্য সহযোগিতা করলো, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিলটা আমাদের সবার জন্য তুমি নাজাতের ওসিলা বানায়া দিও আল্লাহ রব্বুল আলামিন। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত আল্লাহ এই জায়গায় যেন কায়েম আর দায়েম থাকে আল্লাহ সেই তৌফিক দান করে দিও। আয় আল্লাহ আমাদের যুবক ভাইদের এই পরিশ্রম ত্যাগ রে তুমি কবুল মঞ্জুর ফরমাও রব্বুল আলামিন। দুনিয়া আখিরাতে আমার ভাইদের উত্তম জাযা তুমি দান করিও। যে সমস্ত মুরব্বিয়ান ডানে বামে পিছনে আছে আল্লাহ সবার হায়াতের মধ্যে বরকত দান করে দিও। আয় আল্লাহ আমাদের সামনে তোমার যে সমস্ত মায়ার বান্দারা বসে বসে দীর্ঘক্ষণ সময় আলোচনা শুনছে, আবারও শুনবে, ওই মানুষগুলারে কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. السلام عليكم.